তোমাদেরকে টার্গেট করে কিছু গুরুত্বপূর্ণ নসিহত করে যেতে চাই, যেই ওয়াজগুলো সাধারণত সমাজের ভেতরে হয় না। যেহেতু সুযোগ পাইছি তোমাদের উদ্দেশ্যে কিছু বলে যাব। রাসূল বলেছেন, কোন যুবক যদি বিবাহ করে আর কোন মেয়ের যদি বিয়ে হয়ে যায়, ওই বাসর ঘরের ভেতরে রাসূলের সুন্নাত থেকে পাওয়া যায় তিনটা আমল করতে হবে। আরো জোরে বলেন। এ সব জায়গার ভেতরে ইসলাম আছে না নাই? জয়পুরহাট যাওয়ার পর একটা যুবক এসে বলতেছে, হুজুর আমি বিয়ে করছি, 2টা বাচ্চা হয়েছে, একটাও মানুষ হয়নি, হুজুর একটু দোয়া করেন তার একটা পেটের ভেতর ওটা যাতে ভালো হয়। আমি বললাম, বাবা ভালো তো করবো, দোয়াও তো করে দেবো। তোমাকে একটু জিজ্ঞেস করি বাবা, ওই স্ত্রীর সঙ্গে প্রেম ভালোবাসা মহব্বত করতে গেলে যে দোয়া পড়া লাগে, তুমি কি দোয়া জানো, দোয়া পড়ো? আমাকে বলতেছে, ধত হুজুর ওটা দোয়া পড়ার টাইম। বলতেছে ওটা দোয়া পড়ার টাইম, মানে ও চিন্তা করছে ওটা দোয়া পড়ার টাইম না, শুধু আনন্দ করার টাইম। আমার ভাইরা হাসার জন্য বলি নাই, কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। স্বামী স্ত্রী প্রেম ভালোবাসা মহব্বত করতে গেলে রাসূলের হাদিস থেকে একটা দোয়া আছে না নাই? আরো জোরে বলেন। আর এই দোয়ার ট্রেনিং কিন্তু দেওয়া লাগবে আপনাকে বাসর ঘরের ভেতরে। কোন ঘর? এ যুবক, তোমাদেরকে টার্গেট করে কিছু গুরুত্বপূর্ণ নসিহত করে যেতে চাই, যেই ওয়াজগুলো সাধারণত সমাজের ভেতরে হয় না। যেহেতু সুযোগ পাইছি তোমাদের উদ্দেশ্যে কিছু বলে যাব। রাসূল বলেছেন, কোন যুবক যদি বিবাহ করে আর কোন মেয়ের যদি বিয়ে হয়ে যায়, ওই বাসর ঘরের ভেতরে রাসূলের সুন্নাত থেকে পাওয়া যায় তিনটা আমল করতে হবে। আরো জোরে বলেন। এ যুবকেরা মন খারাপ করতেছো? আমুলের ওয়াজ করতেছে, আমুলের ওয়াজ। বাসর ঘরে কয়টা আমুল? আরো জোরে বলেন। রাসূল বলেন, সাহাবীরা শুনুন, ওই বাসর ঘরের মধ্যে প্রথম নম্বর আমল হলো, যেই ছেলেটা বিবাহ করবে, যেই ছেলে এবং মেয়ের মধ্যে বিবাহ হয়ে যাবে, ওই বাসর ঘরের ভেতরে প্রথম নম্বর আমল হলো স্বামী স্ত্রীর ভেতরে সালাম বিনিময় করতে হবে। কি বিনিময় করা লাগবে? এক জায়গাতে আমি ওয়াজ করছি যে যুবক তোমাদের বউকে সালাম দেওয়া লাগবে। একজন এসে আমার হাত ধরে বলতেছে, হুজুর আপনি যদি বলেন যে বউয়ের পাও ধরা লাগবে আমি তাও পারবো, কিন্তু আমি সালাম দিতে পারবো না। আমি বললাম কেন? বলতেছে, হুজুর লজ্জা লাগে হুজুর। মানে ট্রেনিং তো নাই। এই ট্রেনিং কিন্তু হুট করে আজকে আপনারা দিতে পারবেন না যদি বাসর ঘরে শুরু থেকে দিয়ে না থাকেন। আরো জোরে বলেন। কিন্তু সালাম দেওয়ার দরকার আছে না নাই? রাসূল বলেছেন হাদিস শরীফের ভেতরে, যেই স্বামী স্ত্রীর ভেতরে, যেই পরিবারের ভেতরে সব সময় সালামের প্রচলন ঘটে থাকে, যেই স্বামী স্ত্রীর মধ্যে সালামের প্রচলন থাকে, ওই পরিবারের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন সদা সর্বদা রহমত নাজিল করতে থাকে। তাহলে রহমত পাইতে গেলে স্বামী স্ত্রীর মধ্যে কি করা লাগবে? আরো জোরে বলেন। সবাই সালাম দিতে পারবেন তো ইনশাআল্লাহ? দিতে পারবেন তো? কারা কারা বাড়ির যে বউকে আজকে সালাম দেবেন হাত উঠান, উঠান। এ যারা বিয়ে করেননি আর আবার উঠেন না, হাত নামান। শোনেন, আজকেই ট্রেনিং দেওয়া লাগবে। বউ যেহেতু বাড়ির মধ্যে থাকবে, দরজা খুলে দেওয়ার আগে সালাম দিয়ে দেবেন। বউ আবার হয়তো মনে মনে চিন্তা করবে, এই জিবরাইল কোথা থেকে আসলো রে। ট্রেনিং দেওয়ার দরকার আছে না নাই? এই জন্য 1 নম্বর হলো স্বামী স্ত্রীর মধ্যে সালাম দেওয়া লাগবে। 2 নম্বর আমলটা শোনার চেষ্টা করেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, যখন কোনো মুসলিম ছেলে মেয়ের মধ্যে বিবাহ হয়ে যাবে, ওই স্বামী স্ত্রী বাসর ঘরের মধ্যে যাওয়ার পরে তাদের ছোট্ট একটা আমল রয়েছে। এই আমলটাও হলো তাদের মধ্যে প্রেম ভালোবাসা দাম্পত্য জীবন শুরু করার পূর্বে দুইজনে ওযু করে পবিত্রতা অর্জন করে দুইজনে একই সঙ্গে দাঁড়াইয়া একটু সামনে থাকবে স্বামী আর একটু পেছনে থাকবে স্ত্রী। এই দুইজন স্বামী স্ত্রীর ভেতরে যদি 2 রাকাত নফল নামাজ তারা পড়তে পারে, 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে যদি তাদের দাম্পত্য জীবন শুরু করে দেয়, এই স্বামী স্ত্রীর ভেতরে কিয়ামতের আগ পর্যন্ত তারা যতদিন বেঁচে থাকবে বিবাহ বিচ্ছেদ ঘটবে না। আল্লাহু আকবার বলেন। আজকে আমাদের সমাজে পরকীয়া প্রেম আছে না নাই? বিবাহ বিচ্ছেদ ডিভোর্স আছে না নাই? কেন হচ্ছে? আমাদের তো আসল জায়গা ঠিক নাই। হাসেন না, এগুলো আমুলের ওয়াজ। সমাজ পরিবার ঠিক করতে গেলে এই আমুলগুলো আমাদেরকে করা লাগবে। কে
কে কে একটু হাত উঠান তো, কে কে স্বামী স্ত্রী একসাথে নামাজ পড়ছেন একটু হাত উঠান। কারা কারা নামাজ পড়ছেন বউকে নিয়ে হাত উঠান। আলহামদুলিল্লাহ, এরা সৌভাগ্যবান। কোরআন শরীফও পড়েছেন, এ তো বাঘের বাচ্চা রে। এই জন্য ভাবির সাথে কোনো ঝগড়া হয় না তো। আল্লাহু আকবার বলেন। দেখেন রাসূলের হাদিসের প্রমাণ দেখেন, এগুলো আমল করার দরকার আছে না নাই? এই জন্য 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর হলো স্বামী স্ত্রীর মধ্যে মাঝে মধ্যে নফল নামাজ, আর 3 নম্বর আমল হলো স্বামী স্ত্রীর মধ্যে যখন প্রেম ভালোবাসা মহব্বত করবেন, যখন মেলামেশা করতে যাবেন, আমার নবী হাদিস শরীফের মধ্যে একটা দোয়া শিখাইয়া দিয়েছে, বিসমিল্লাহি জান্নিবিনাশ শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। এই দোয়াটা পড়ে যখন স্বামী স্ত্রীর মধ্যে প্রেম ভালোবাসা করবেন, এই দোয়ার মধ্যে আমরা কি দোয়া করলাম? আল্লাহ, আমরা স্বামী স্ত্রী মহব্বত করব, ভালোবাসা করব, এই মহব্বতের ফলে স্ত্রীর পেটের মধ্যে যদি কোনো সন্তান দেন, এই সন্তানকে আপনি শয়তানের কুমন্ত্রণা থেকে হেফাজত করবেন, এই সন্তানটাকে আপনি আল্লাহওয়ালা বানাইয়া দেবেন। আমার নবীজি বলেন, কোন স্বামী স্ত্রী মহব্বত করার সময় এই দোয়াটা পড়ে যদি মেলামেশা করে, ওই সন্তান যদি পৃথিবীতে আসে, ওই সন্তান কোনোদিন ইসলাম বিদ্বেষী শক্তি হবে না, ওই সন্তান কোনোদিন চোর হবে না, ওই সন্তান কোনোদিন ডাকাত হবে না, ওই সন্তান কোনোদিন শয়তানের প্রশ্রয় পড়বে না। যদি দোয়া পড়ে আপনি মিলামেশা করতে পারেন, ওই সন্তানটা হয়ে যাবে আল্লাহর ওলি। আর যদি দোয়া না পড়েন, ওই সন্তান হবে পরিমণি, আর ছেলে হলে হবে ডিপ জল। কথা বলে না কেন? হুজুরের দোয়া দিয়ে আপনার সন্তান ঠিক হবে, জায়গা মতো কাজ ঠিক মতো করা লাগবে। কথা বলে না কেন? সব জায়গার মধ্যে ইসলাম আছে না নাই? আপনি পায়খানা করতে যাবেন টয়লেটে, সেখানেও দোয়া আছে না নাই? আপনি ভাত খাবেন, সেখানে দোয়া আছে না নাই? স্ত্রীর সঙ্গে মহব্বত করা, প্রেম ভালোবাসা করা, এটাও হচ্ছে একটা সুন্নাত। এমনকি রাসূল বলেছে, স্বামী স্ত্রী প্রেম ভালোবাসা করলে আল্লাহ তাদের কবিরা গুনাহকে দূর করে দেয় এবং তাদেরকে আল্লাহ তাআলা সওয়াব দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। তবে প্রেম ভালোবাসা কখন করবেন? বিয়ের আগে না বিয়ের পরে? আরো জোরে বলেন। একটা কথা মনে রাখবেন, বিয়ের আগে যেটা করা গুনাহ, বিয়ের পরে সেটা করা হলো সওয়াব। সুবহানাল্লাহ বলেন। কিন্তু বিয়ের আগে প্রেম ভালোবাসা আমাদের এলাকার মধ্যে আছে না নাই? এই যে 14ই ফেব্রুয়ারি চলে গেল, এই পাবনা ক্যাডেট কলেজের পাশে রাস্তাঘাটে রমনার বটমূলে পার্কে লেকে লেকে যেই যুবক যুবতীগুলো কপতিগুলো কুত্তর মতো জোড়া থেকে প্রেম করলো, এরা বিয়ের আগে করলো না বিয়ের পরে? আরো জোরে বলে। যুবকেরা আর কথা কয় না, অথচ বিয়ের আগে প্রেম ভালোবাসা কোনো জায়েজ? তাহলে আমল কয়টা? 1 নম্বর হলো সালাম, 2 নম্বর নামাজ, 3 নম্বর দোয়া। এই 3টা আমল যদি স্বামী স্ত্রীর ভেতরে থাকে, ওই পরিবারে কখনো অশান্তি আসবে না। সুবহানাল্লাহ বলেন। এখন আমার কথা শোনেন, আমি নিজে বিয়ে করে, ভাইজিনকে বললো না কোরআন পড়ছি, আমি বিয়ে করে আমার বইয়ের কাছে ওয়াজ করছি 1 ঘন্টা। কয় ঘন্টা? আমি বইয়ের কাছে কি কি ওয়াজ করছি আপনাদের শুনতে বলছায় না? এ যুবকেরা শুনবেন না? আমি বইয়ের কাছে ওয়াজ করছি 3টা। জোরে বলেন কয়টা? আরো জোরে। আমি আব্দুল সালাম যুক্তিবাদী বিয়ে করে বাসর করে বইয়ের কাছে ওয়াজ করছি 3টা। প্রথম নম্বর ওয়াজ হলো, এ বিবি তুমি ভালো করে শুনে নাও, তুমি যদি আব্দুল সালাম যুক্তিবাদী হুজুরের বউ হিসেবে থাকতে চাও, প্রথম নম্বর কাজ হলো তোমাকে পর্দার বিধান মেনে চলতে হবে। আরো জোরে বলেন না কেন? আমি সারা দেশ ওয়াজ করি, আমার বই যদি পর্দা না করে, আমার ওয়াজ শুনে পাবনার মেয়েরা পর্দা করবে? এ কথা বলেন করবে? বাসর ঘর শুধু বিড়াল মারার জন্য না, বউকে দিন শিখাতে হবে, ইসলাম শিখাতে হবে। আপনি কতটুকু ভালো চরিত্রবান, এটা যদি প্রথম দিনে আপনি প্রমাণ করতে না পারেন, সারা জীবন চলবে না। তাহলে প্রথম নম্বর আমল হলো বউকে বলতে হবে কি করা লাগবে। আরো জোরে বলেন। এখন তো আমরা পর্দা কাকে বলে এটাই তো জানি না। আপনার জেলার হুজুরা শুধু ওয়াজ করে পর্দা করো পর্দা করো, কিন্তু পর্দা কাকে বলে উত্তর দেন তো দেখি। ডিজিটাল বোরকা না, পর্দা কাকে বলে এটাকে বলেন। আমি কি বলবো? কথা বলেন। বলবো। শোনেন, পর্দা কাকে বলে সহজ করে বলে দেই। সূরা নিসার 23 নম্বর আয়াতে আছে, একজন মহিলা যুবতী হবার পরে 14 জন ছেলে ব্যতীত কারো সঙ্গে দেখা করতে পারবে না। জোরে বলেন কতজন? ওয়াজ কিন্তু করবো না সাউন্ড না থাকলে। চিৎকার করে বলেন, একজন মহিলা কতজন ছেলে ছাড়া কারোর সঙ্গে দেখা করতে পারবে না? 14 জন। জোরে বলেন কতজন? আরো জোরে।
এই 14 জন ছাড়া কারোর সঙ্গে দেখা করতে পারবে না। এই 14 জন কোন 14 জন 2 মিনিটে আপনাদেরকে বলে দিলে কি কষ্ট হবে নাকি? একটা মহিলা 14 জন ছাড়া কারোর সঙ্গে দেখা করতে পারবে না, সরাসরি আল্লাহর কোরআন থেকে বলতেছি। এর ভেতরে বাবার মতো 5 জন। জোরে বলেন বাবার মতো কতজন? আরো জোরে। 1 নম্বর হলো নিজের বাবা, 2 নম্বর হলো দুধ বাবা, 3 নম্বর হলো চাচা, 4 নম্বর হলো মামা, 5 নম্বর হলো শ্বশুর আব্বা। 1 নম্বর নিজের বাবা, 2 নম্বর দুধ বাবা, 3 নম্বর চাচা, 4 নম্বর মামা, 5 নম্বর শ্বশুর আব্বা। এই গেল বাবার মতো কতজন? আরো জোরে। এরপরে ভাইয়ের মতো 5 জন। জোরে বলেন ভাইয়ের মতো কতজন? আরো